বাংলাদেশের জনগণ অনিরাপদ আছে। এই খুনিদের সাথে একসাথে থাকা যায় না। আমরা কেউ জানি না কখন ওই আওয়ামী লীগের স্বৈরাচাররা, দোসররা, ইন্ডিয়ার মদতপুষ্ট বাহিনী আমাদের উপর গুপ্ত হামলা চালাবে। কোন সরকার সহানুভূতি দেখিয়ে চলতে পারে না। আপনাকে কঠোর হতে হবে, আপনাকে শক্ত হতে হবে। আপনি এভাবে যদি আওয়ামী লীগের দোসরদেরকে ছাড় দেন, তাহলে আমরা বলতে পারি এভাবে আমাদের মরতে হবে। বাংলাদেশের জনগণ রক্তের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, চুপ করে থাকার জন্য না, ন্যায় বিচারের জন্য বসিয়েছে। সেই ন্যায় বিচারের দোরগোড়ায় আপনারা জাতিকে নিতে পারছেন না বলেই আজকে আমার ভাইকে শহীদ হতে হয়েছে। আমরা কেউ জানি না কখন ওই আওয়ামী লীগের স্বৈরাচাররা, দোসররা, ইন্ডিয়ার মদতপুষ্ট বাহিনী আমাদের উপর গুপ্ত হামলা চালাবে, বিভিন্ন জায়গায় নানান অপকর্ম করবে। আমরা দেখতে পাচ্ছি তারা এখনো দম্ভ ভরে বিভিন্ন জায়গায় কথা বলে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমরা বলতে চাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী। এতদিন জনগণের বিপক্ষে আপনাদের ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন কেন সন্ত্রাসীদের বিপক্ষে গোয়েন্দা সংস্থা শক্তিশালী ভূমিকা পালন করছে না? কেন আপনারা জানেন না ইসকন জমায়েত করবে, তারা নাশকতার সৃষ্টি করবে, তারা ওখানে কিভাবে ঢুকতে পারে? তাই আমরা বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আপনার আরো শক্ত হতে হবে। খুনিদেরকে, অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে, নইলে বলে দিচ্ছি বাংলাদেশের জনগণ অনিরাপদ আছে। এই খুনিদের সাথে একসাথে থাকা যায় না। আমার ভাইয়েরা কবরে আছে, আর খুনিরা কিভাবে গ্রেফতার না হয়ে থাকে? তাই আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা বলতে চাই, আমাদের শহীদের রক্তে যদি আর রঞ্জিত করতে না চাই, আমরা যদি এভাবে হামলার শিকার না হতে চাই, এই সরকার সহ বাংলাদেশের সমগ্র জনগণের অবিলম্বে দাবি, এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং অপরাধীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে, নইলে বাংলাদেশ নিরাপদ হবে না। খুনি হাসিনার দোসরদের সাথে সঙ্গে নিয়ে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না।